হ্যালো ফ্রেন্ডস, আজ থেকে আমরা এই নেক্সট ফেব্রুয়ারিতে আইআইটির জ্যাম কিংবা গেট পরীক্ষা আছে, এদের প্রস্তুতি শুরু করব আমরা। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা মোটিভেশনের জন্য লাইক দেবেন। প্রথমে আমরা পিরিয়ডিক টেবিল থেকে শুরু করব ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। এই পিরিয়ডিক টেবিলকে আমরা মোট 10টা ভাগে ভাগ করছি। আজকে আমরা তার ফার্স্ট টপিক, যেটা পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, এই নিয়ে ফার্স্ট ডিসকাস করব এবং তারপর তার কিছু এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করব। এই হচ্ছে আমার মডার্ন পিরিয়ডিক টেবিল। এই মডার্ন পিরিয়ডিক টেবিলে ফার্স্ট যদি আমি বলি কটা গ্রুপ আছে, টোটাল লেফট টু রাইট 18টা গ্রুপ আছে। আর কটা পিরিয়ড আছে না, আমার এই যে উপর থেকে নিচে দিকে দেখি, যদি আমরা টোটাল 7টা পিরিয়ড, তাহলে টোটাল 7টা পিরিয়ড এবং 18টা গ্রুপ আছে। এখন এই যে পিরিয়ড ওয়ানে যেগুলো আছে, বেসিক্যালি হাইড্রোজেন আর হিলিয়াম, এগুলো হচ্ছে কি নন মেটাল। এছাড়া নন মেটাল আরও অন্য জায়গায় আছে দেখবো আমরা। যেটা গ্রুপ 18-এ আছে সেগুলো হচ্ছে কি নোবেল গ্যাস, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো হচ্ছে কি নোবেল বা নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে গ্রুপ 18-এ আছে। আচ্ছা, এই যে মেটাল, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এছাড়া বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সবই কিন্তু মেটাল। এর মধ্যে গ্রুপ 1 যেগুলো, সেগুলোকে বলা হয় অ্যালকালাইন মেটাল। আর যেটা গ্রুপ 2-তে আছে এগুলো বলছে অ্যালকালাইন আর্থ মেটাল। আচ্ছা, এরপর যে এই যে গ্রুপ 1 এবং 2-তে যতগুলো আছে এদেরকে বলা হয় কি না এস ব্লক এলিমেন্ট। এই এর সাথে কি না হিলিয়ামটাও যোগ হয়, যেটা হচ্ছে কি না এস ব্লক এলিমেন্ট। আর পি ব্লক এলিমেন্ট কোথায় আছে না গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, এরা হচ্ছে কি না পি ব্লক এলিমেন্ট। এখানে হিলিয়ামটা অবশ্যই পি ব্লক নট এক্স ব্লক এলিমেন্টের মধ্যে থাকছে। এই পি ব্লক এলিমেন্টের মধ্যে মেটাল এবং নন মেটাল মিশিয়ে আছে। এই যে একটা এই যে ড্যাশড লাইন দেখতে পাচ্ছি, এই ড্যাশড লাইন এরা কি করছে না মেটাল এবং নন মেটালকে দুটোকে ভাগ করে সেপারেট করছে। এই ড্যাশড লাইন পাশাপাশি যারা আছে তাদের মধ্যে মেটালয়েড স্ট্রাকচার প্রপার্টি আছে, অর্থাৎ কিছুটা মেটাল কিছুটা নন মেটাল। যেমন এই আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলোর মধ্যে কি মেটালয়েড প্রপার্টি। এই ড্যাশড লাইনের যদি রাইট সাইডে দেখি সেগুলো হচ্ছে কি না মূলত নন মেটাল, এগুলো হচ্ছে কি নন মেটাল। কিন্তু এর লেফট সাইডে ধরো এই যে লেড আছে, টিন আছে, এগুলো হচ্ছে কি না এগুলো হচ্ছে মেটাল, METAL। তাহলে মেটাল নন মেটাল দেখে নিলাম ওখানে। এটা হচ্ছে কি পি ব্লক এলিমেন্টে এই ভাগটা আছে। যেটা ডি ব্লক এলিমেন্ট, সেখানে কিন্তু পুরোটাই হচ্ছে কি না ট্রানজিশন মেটাল, অর্থাৎ এগুলোও কিন্তু মেটাল। এই ট্রানজিশন মেটাল কাদেরকে বলছি, যাদের ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার আছে তাদেরকে আমরা বলছি ট্রানজিশন মেটাল। এর মধ্যে যেটা গ্রুপ 12 অর্থাৎ জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এদের ভেরিয়েবল অক্সিডেশন নাম্বারটা কি খুব কম হয়, যার ফলে এদের কখনো কখনো ট্রানজিশন মেটাল থেকে এদেরকে এক্সক্লুড করা হয়। এই হচ্ছে আমার ট্রানজিশন মেটাল ডি ব্লকে যেগুলো আছে। নেক্সট হচ্ছে এফ ব্লক। এফ ব্লকে কি আছে না এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট, এটা বেসিক্যালি কি গ্রুপ 3-ই একটা পার্ট। তাহলে কি এস, পি, ডি এবং এফ, এই 4টে ব্লকে আমরা সমস্ত এলিমেন্টগুলোকে ভাগ করতে পারি। এর মধ্যে এই যে এফ ব্লকে ল্যান্থানাইট আছে কোথায় না পিরিয়ড 6-এ আছে, গ্রুপ 7 পিরিয়ড 6-এ আছে ল্যান্থানাইট। এই হচ্ছে অ্যাটমিক নাম্বার 57 থেকে 70 পর্যন্ত, টোটাল 14টা আছে ল্যান্থানাইট। আর অ্যাক্টিনাইট কোথায় আছে না পিরিয়ড 7-এ আছে, যেখানে 89 থেকে 102 পর্যন্ত, এটা হচ্ছে কি এটাও 14টা। তাহলে ল্যান্থানাইট 14টা, যেটা হচ্ছে আমার পিরিয়ড 6-এ আছে, আর অ্যাক্টিনাইট 14টা, যেটা হচ্ছে আমার পিরিয়ড 7-এ আছে। এবার আমরা এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ দ্য পিরিয়ডিক টেবিল? এটা খুব নন কোশ্চেন। এর উত্তর হচ্ছে ডিমিট্রি মেন্ডেলিয়েভ, এই হচ্ছে ফাদার অফ দ্য পিরিয়ডিক টেবিল। নেক্সট কোশ্চেন, দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল ইজ অ্যারেঞ্জড বেসড অন, কার উপর বেস করে মডার্ন পিরিয়ডিক টেবিল সাজানো হয়েছে? না হচ্ছে ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার, অর্থাৎ
অর্থাৎ যে অ্যাটমিক নাম্বার 1 2 3 করে 108 পর্যন্ত নাম্বার যত বাড়ছে তাদেরকে সেইভাবে অ্যারেঞ্জ করানো হয়েছে। কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস বিলং টু ডি ব্লক? নিচের এলিমেন্টগুলোর মধ্যে কোনটা ডি ব্লক এলিমেন্ট? না সিম্পল আয়রন বা Fe হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পিরিয়ডস ইন দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল? মডার্ন পিরিয়ডিক টেবিলে মোট কতগুলো পিরিয়ড আছে? 7টা আছে আমরা জানি, গ্রুপ আছে 18টা, কিন্তু পিরিয়ড আছে 7টা। Which of the following groups in the periodic table contains the most reactive metal? Most reactive metal কোথায় আছে, কোন গ্রুপে আছে? না গ্রুপ 1-এ অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল বলতে সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে কি না অ্যালকালি মেটাল। এগুলো হচ্ছে কি মোস্ট রিয়াক্টিভ মেটাল। গ্রুপ 2-তে আছে অ্যালকালাইন আর্থ মেটাল, সেগুলো কিন্তু এর থেকে লেস রিয়াক্টিভ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য পজিশন অফ ল্যান্থানাইটস অ্যান্ড অ্যাক্টিনাইটস? পিরিয়ডিক টেবিলে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট কোথায় আছে? না সিম্পল গ্রুপ 3-তে পিরিয়ডিক 6-এ আছে ল্যান্থানাইট এবং পিরিয়ড 7-এ আছে অ্যাক্টিনাইট। হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ এ পি ব্লক এলিমেন্ট? পি ব্লক এলিমেন্ট কোনটা? না সিম্পল কার্বন, এটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। দ্য পিরিয়ডিক ল স্টেটস দ্যাট, পিরিয়ডিক ল কি বলে? এই চারটার মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট? না রাইট অ্যান্সার হচ্ছে প্রপার্টিজ অফ এলিমেন্টস আর এ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক নাম্বার। অর্থাৎ অ্যাটমিক নাম্বারের যেভাবে বাড়ছে তাদের প্রপার্টিগুলো পিরিয়ডিক্যালি রিপিট করছে। এটাই হচ্ছে আমার কি পিরিয়ডিক লয়ের ফান্ডামেন্টাল স্টেটসম্যান। কোশ্চেন 9, হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি ইন দ্য পিরিয়ডিক টেবিল? রাইট অ্যান্সার ফ্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। Which of the following sets of elements belong to the same groups? A simple লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা সেম গ্রুপে আছে, অর্থাৎ গ্রুপ 1-এ আছে এরা। আজকে এটুকুই, নেক্সট ক্লাসে আমরা অন্য একটা নেক্সট টপিক নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।